আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই ব্লগ ভিডিও আপলোড করিনি। তো আলহামদুলিল্লাহ এখন শরীরটা আল্লাহর রহমতে একটু ভালো আছে। তো কি হয়েছিল আমার, তো তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তোমরা যারা আমার ভিডিও সব সময় দেখো, তো তোমরা তো জানোই আমি না মানুষের কথাটা না একটু কম সহ্য করতে পারি। তো আমাকে যদি কেউ বাজে কথা বলে না, তখন মনে করো আমার শরীর হাত পা ঠান্ডা বরফ হয়ে যায়। তারপরে মনে করো কান্নাকাটি করলে ঠান্ডা লেগে যায়, অনেক অবস্থা খারাপ হয়ে যায়, বুঝছো? তো এই তো আমার মা আমাকে তেল দিয়ে দিচ্ছিল। তো আর এই তো এটা ছিল আমার খাবার সকালে। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। তো কি বলবো, মনে করো আমি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তো জানে আমি মানুষকে ঠিক মন থেকে কতটা ভালোবাসি, আল্লাহ জানলেই হবে। তো যে বা যারা আমাকে খারাপ বানাচ্ছে একজন আরেকজনের কাছে, তো কি হবে, উপরে একজন তো আছে, তাই না? তিনি তো জানে আমি কার ভালো চাই বা খারাপ চাই। তো আমি কখনো এমন কোনো কাজ করিনি যে আমার হাজবেন্ডকে আমি খারাপ বলবো, তারপরে হাজবেন্ডের কাছে খারাপ বলছি আর ওদের সামনে গিয়ে ভালো শাস্তিছি। আমি কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো চাই, আমি কেন খারাপ বলবো বলো? তো ছোট বাচ্চারা তো আমার সন্তানের মতোই, আমি কেন ওদের খারাপ চাইবো? এটা মানে পুরানো সিদ্দিন না মা, একদম পিসিটা। এই কাজ এই কোসা কালা ডিম নাঙ্গ পুরানো ডিম পড়া শেষ হয়েছে না। তো আমি আমাদের হাঁসের ডিম খাই ডায়েটের সময়। দেখো সবাই, আমাদের হাঁসগুলো না বাড়িতেই থাকে, বুঝছো? আর এখানে আছে আমাদের পাশের বাড়ির কাকিদেরও হাঁস। তো এই তো মাশাআল্লাহ, দেখো দেখেছি ফুল ফুটেছে। আমি অন্যের বাচ্চাকে বাচ্চা মনে করি, কিন্তু অন্যের বাচ্চারা আমাকে কি মনে করে জানো? কি বলবো তোমাদের সাথে, কি বলবো? সত্যি কথা বললেও আবার দোষ, আমি নাকি মানুষের কাছে বদনাম করছি। তো সত্য কথা যদি বদনাম করা হয়, তো কি করব বুঝতে পারতেছি না। যাই হোক, আমি জানি যে আমার কথাগুলো সবাই শুনবে, যাদের নামে কিছু বলবো তারাও শুনবে, সবাই শুনবে, সারা বিশ্বের মানুষ শুনবে আমার কথা। তো বদনাম করা কিভাবে হয়? তো আমি জানতেছি যে ওনারা আমার কথা শুনতেছে, তো আমি মনে করি এটা বদনাম করা না, সত্য কথা বলতেছি, তাই না? তো কি বলবো, দম ছাড়ে না, বুঝছো? যে একটা নিঃশ্বাস ছাড়ে না, সেই নিঃশ্বাসও ছাড়ে না। তো আমি তোমাদের যা বলছিলাম, তো হচ্ছে বা যারা আমাকে বাজে কথা বলবো, বাজে কমেন্ট করব, তো করতে থাকুক, কোনো সমস্যা নাই, করুক, যার যেটা ইচ্ছে করবে, সমস্যা নাই। তো আমার যদি মনে করো এক ফোঁটা চোখের পানিও ঝরে না, তো সেটার বিচারও আমি মহান আল্লাহর কাছে দিয়ে রাখবো। ইনশাল্লাহ উনি একদিন ঠিক বিচার করবেন। তো এতদিন এতদিন বলতে 4-5 দিন আমি ব্লগ আপলোড করিনি, ইনশাল্লাহ এখন থেকে আপলোড করার চেষ্টা করব। তো তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা, কেমন? আমি তোমাদের সবাইকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি কখনো কারো খারাপ চাই না, ইনশাল্লাহ। আল্লাহ তো জানে যে আমি কারো খারাপ চাই বা চাই না, আমি কখনো কারো খারাপ চাই না। আমার কথা যে আমি একজনের ভালো চাই বা আল্লাহ আমার ভালো করবে ইনশাল্লাহ। তো আমাকে বলতেছে আমি মানুষের খারাপ চাই, কি খারাপ চাই? যাদের নাকি আসলে পরিবার থেকেই খারাপ করে, তো আমি আর কি খারাপ চাইবো বলো? সত্যি কথা বললেই দোষ। যাই হোক, সত্যি কথা আর বলবো না, বলবো না, অন্য কারো বিষয় বলবো না, ঠিক আছে? আমি আমার বিষয়টাই বলবো। তো আমাকে যে ভাষায় কথা বলা হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ আছে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আমার যে বাচ্চা নাই, আমার হাজবেন্ডের যে আমাদের দুজন যে বাচ্চা যে নাই, সেটা নিয়েও খোঁটা দেওয়া হয়, বুঝছো? যে আমরা জন্ম দিতে পারি না বা দেইনি, আমরা যেন জন্ম দিয়ে সেই বাচ্চাদের যাই হোক কিছু একটা বলে, বুঝছো? তো বলতে থাকুক, বলুক। আজকে আমাকে বলছে, অন্য একদিন নিজের বাপ মাকে বলবে, তখন যেন কি বলে, মাথা উঁচু করে যেন দাঁড়ায়। যাই হোক, যাদের আর কি মান সম্মানই নাই, তাদের আবার কি বলো? মান সম্মান অনেক বড় একটা জিনিস।
একটা কথা কি জানো, সম্মান দিতেও যোগ্যতা লাগে আর সম্মান পেতেও যোগ্যতা লাগে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আমার জন্য মন থেকে দোয়া করবা। আমার কলিজার আপুরা, তোমরা সবাই তো মানে যারা আমাকে ফলো করো তোমরা সবাই জানো যে আমি কেমন কোয়ালিটির মানুষ। আর আমার সাথে যারা মিশছে তারাও জানে, জানলেও তারা এখন মানে না, বুঝছো যে আমি কেমন মানুষ। তো যাই হোক, 2, 4টা 5টা যাই হোক না কেন, খারাপ মানুষ থাকবে, খারাপ মন্তব্য থাকবে, তো ওইগুলো তো মাথায় নিলে হবে না। তারপরে কি বলবো বল, আমরা তো মানুষ, কষ্ট পেয়ে যাই। তো সবাই দোয়া করবো আমার যেন, আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়। আর এখন থেকে সবসময় ব্লগ ভিডিও দেখবা কেমন, আর কমেন্ট অবশ্যই করবা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আর অবশ্যই কমেন্টে বলে যাবা আমার ব্লগ ভিডিও কি তোমরা কেউ মিস করেছো, অবশ্যই বলবা কেমন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।